নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই যে আমি লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবী প্রেগনেন্ট, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আজ ওর ডেলিভারি ডেট, এখন আমরা ওয়েট করছি ওর বেবির জন্যে। ভগবানের কাছে প্রার্থনা করি মা আর বাচ্চা যেন খুব সুস্থ থাকে। ডক্টর আমাদেরকে টাইম দিয়েছিলেন আমরা যেন 7:30টার মধ্যে পৌঁছে যাই। আমরা তো টাইমলি পৌঁছে গেছিলাম, কিন্তু ডক্টর আসতে অনেকটা লেট করে। ফাইনালি যখন 11:40 বাজে, তখন আমাদের সেই শুভ সময় এলো, যখন আমাদের রিম্পির কোল জুড়ে আমাদের নতুন একটা সোনা বাবা চলে এসেছে। আমরা সবাই খুশি, বাট আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম, বলো তুমি কি হলে খুশি হতে? কেউ বলল ছেলে, কেউ বলল মেয়ে। যখন নতুন বেবির বড় দাদাকে জিজ্ঞেস করা হলো যে রেহান তুমি কি চেয়েছিলে, রেহান বলল আমি একটা মানুষ চেয়েছিলাম। কথাটা শুনে সত্যিই মন ভরে গেল। নিউজ তো আপনাদেরকে দিলাম, কিন্তু জানি না এটা গুড নিউজ না ব্যাড নিউজ। আমাদের সোনা বাবাটা যেদিন হয়েছে সেদিন থেকেই তার বুকে একটু প্রবলেম। তার শ্বাস নিতে এতটাই প্রবলেম হচ্ছে যে আমাদের ওই হসপিটাল থেকে আবার অন্য একটা হসপিটালে ওকে ট্রান্সফার করতে হলো। আমার সোনা বাবাটা 3 দিন ধরে সেই ছোট্ট কাচের ঘরটার মধ্যে সে শুয়ে আছে। আপনারা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমার সোনা বাবাটা যেন খুব তাড়াতাড়ি সে তার মায়ের কোলে ফিরে আসে। আজ উল্টো রথ, সবাই মজা করছে, বাট আমার মনে শান্তি নেই। আমি এখন ফিরছি হসপিটাল থেকে। আজ বুধবার, এখন দুপুর 12:30। আমার ইংল্যান্ডে চলে যাওয়ার টাইম ঘনিয়ে আসছে। বান্ধবীদের সাথে প্রমিস করা ছিল যে বুধবারটা আমি ওদের সাথে কাটাবো। রিম্পিকে সকালবেলা বাড়িতে পৌঁছে দিয়েছি, বেবি এখনও ছুটি পায়নি। টাইম যেহেতু খুব শর্ট, আমাকে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে এই অল্প সময়ের মধ্যে। এখন চলেছি হাবড়া, দমদম থেকে ট্রেন ধরে নিয়েছি। আমার অন্যান্য বান্ধবীরাও এসে উপস্থিত। আমরা এখন চলেছি আর এক বান্ধবীর বাড়ি, যার বাড়ি হলো হাবড়াতে। লোকাল ট্রেনের জীবনযাত্রা কিন্তু অনেক বেশি কালারফুল। আমি যদি ধরি, যেদিন আমি ইংল্যান্ডে বাসে করে অফিসে যাই, আমি মানুষদেরকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। সবাই কিন্তু চুপচাপ বসে থাকে, কোনো মুখে ভাষা নেই, কোনো কথা নেই। কারো কানে হয়তো হেডফোন গোজা, কেউ হয়তো ফোনে কথা বলছে, দ্যাটস ইট। তার বাইরে কেউ কিন্তু কারোর সাথে সেধে আলাপ করে না। আমি একটু কখনো কখনো করি, যখন দেখি কারোর হাতে একটা ডগ আছে, যেহেতু আমার কুকুর খুব ভালো লাগে। সেই হিসাবেই যদি ধরা যায়, তবে এখানে দেখুন, আমরা 1 ঘন্টা 15 মিনিটের রাস্তায় কত নতুন বন্ধু বান্ধব জোগাড় করে ফেলি শুধু একটা ট্রেনের কামরায়। আর এখানে দেখুন, কানের দুল, নাকের দুল, হাতের দুল, বাদাম, পেয়ারা, শশা, কত কিছু, সব দেখতে দেখতেই টাইম কেটে গেল। মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলোর কথা, যখন আমরা কম্পিটিশন করতাম কে কত ভালো হকার্সকে নকল করতে পারে। সেই যেমন লয়েন্স নেবেন নাকি দাদা? লয়েন্স নিয়ে যান, লেবু লয়েন্স টাকার 4টে, বৌদিকে দেবেন দাদা, বাচ্চা খাবে, লয়েন্স নিয়ে যান দাদা, টাকার 4টে, লয়েন্স লেবু লয়েন্স নেবেন নাকি? কি দারুণ যে ছিল সেই দিনগুলো, কি আর বলবো। এখন আমার আর এক বান্ধবী রাখি, ও চলে এসেছে। সবচেয়ে মজার বিষয় হলো, ও আমরা যেই স্কুলে পড়তাম ও সেই স্কুলেরই টিচার। আমি কি করে যাবো এখন? হ্যাঁ, এখন আমি চলে এসেছি হাবড়াতে। আমার বান্ধবী সবার সাথে মিট হয়ে গেছে। এই যে আমার 3 মূর্তি এখানটায় রয়েছে, 4 মূর্তি ওয়েট করছে, আর তারপরে আপনাদের ওখান থেকেই দেখা হবে আবার। চলুন।
যা হচ্ছে সব কিছু এই নিম গাছটার জন্য। আমরা এখন চলে এসেছি শম্পাদের বাড়িতে। শম্পা হলো খুবই স্লিম, সেটা এক্সারসাইজ না করে, তাই জন্যে আমরা খুবই জেলাস সমস্ত বান্ধবীরা, যেটা হয় আর কি মেয়েদের। আমরা আবিষ্কার করলাম আমাদের কারো বাড়ির পাশে নিম গাছ নেই, আর শম্পার বাড়ির পাশে একটা নিম গাছ আছে, আর ওই নিম গাছের হাওয়া খেয়েই ও এত স্লিম। ওর বাড়িটা এত সবুজে ঘেরা, সত্যি মনে হচ্ছে আমরা পুরো অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। আর আজকে সেই লেভেলের গরমও দিয়েছে, কিন্তু হাওয়াই আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। কার বার্থডে? চ চ বস, চল এবার চ। বাচ্চা বড় গেলে তুই আর কাজ করতে যেতে পারবি। আরে আরে কাজ মানে চাকরি, কাজ মানে চাকরি। তোর বড় হয়ে গেছে, নিজেরা সব গুন্ডাসে দাঁড়িয়ে যাবে। আরে কাজ মানে চাকরি, চাকরির কথা বলছি। ওখানে কি ঘর ঝাড় দিতে যাবে নাকি? সেই চাকরির কথা বলছি, চাকরি দিবি, তাহলে ছেড়ে চলে যাবো এই চাকরিটা। আমি যতদিন ধরে কলকাতাতে আছি 3 বেলা ভাত, তার ওপর আজকে এত সবজি, তার উপর মাটন। আমার মনে হচ্ছে আজকে মিনিমাম 2 কিলো ওয়েট গেইন করে তবেই আমি এখান থেকে বাড়িতে ফিরব। না আমি ডাল খাই না, ডাল খাওয়ার পরে খাবো, আমার ডাল ভালো লাগে না। দে আমাকে দে। এই আমার ডাল লাগা, আমি সবই টেস্ট করে দেখবো। আর দাদা আমাদের সার্ভ করছে সবকিছু। দাদা হচ্ছে আমাদের সার্ভ করছে, আমরা খাচ্ছি। না না, ওরা বসতে অসুবিধা নেই, বসতে না। ওর বাড়িতে গিয়ে একসাথে বসে রান্না বান্না করে একসাথে তো খেয়েছি। এখন মুছছে আমার লন্ডন ফেরত বান্ধবী, ঘর মুছছে, খেয়ে দিয়ে একটু মুছছে। দেখো কি সুন্দর করে মুছতে পারে, সব পারে। যে কি চুল বাঁধতে পারে, সে চুল বাঁধতে পারে নাকি একটা ছিল না, যে রাধে সে চুলও বাঁধে। আমার বান্ধবী হচ্ছে সর্বঘাটের কাঠালি গলা। এইটা আমি ডাইরেক্ট লিংকটা দিয়ে দেবো, তোরই ভয়েসটা থাকবে। তোর জাম হয়েছে রে, সত্যি সত্যি। হ্যাঁ জাম তো, কালো একদম পুরো। দেখ না নিচে কত পড়েছে। বন্ধুত্ব মানে বোধ হয় এটাই। আমরা কিন্তু স্কুল জীবন থেকে একসাথে, মানে একদম প্রাইমারি স্কুল থেকে। শিবানীদের বাড়িতে আমরা এখন যাচ্ছি, শম্পাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। শিবানীকে ফোনে অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছি, ওর ফোন নট রিচেবল আসছে। উইদাউট এনি ইনফরমেশন আমরা এতগুলো বান্ধবী একসাথে ওর বাড়িতে হামলা করব। ওর মুখের ফার্স্ট এক্সপ্রেশনটা দেখতে চাই, যে ও এতগুলো বদমাশকে একসাথে দেখার পর ওর এক্সপ্রেশনটা কেমন হয়। বন্ধুত্ব মানে মনে হয় এটাই, যে আমরা বন্ধুত্বর দোহাই দিয়ে সব কিছু করতে পারি। ভাবুন, আপনি কোনো রিলেটিভসের বাড়ি উইদাউট ইনফরমেশনে যেতে পারবেন কি? শালা ফোন রিসিভ করিস না, ফোন রিচার্জ করিস না, ওই শালা ফোন ফেলে দে রাস্তাঘাটে। দুপুর সিরিয়াসলি তোর জন্য লেবু চোষ। এই হরিদা কোথায় গেছে? কোথায়? বাইরে। কল্পনা আর কমলা, ওদের কিন্তু আজকে আসার একদম ইচ্ছে ছিল না। সকাল 9:30টার সময় আমি ওদের ফোন করেছি, আর দুপুর 12:30টার ট্রেনে আমরা সবাই আজকে এখানে। ও বাবা রে, ও বিলেতি বঙ্গিনীর এই ব্লগগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর একটু লাইক, কমেন্ট আর শেয়ার।
নেক্সট একটা ব্লগে আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন, আর আমার ছোট্ট বাবাটার জন্য একটু ভগবানের কাছে প্রে। টাটা, বাই বাই।